গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতপুর নামে এক গ্রামে রামা তার পরিবার নিয়ে বাস করত। সেই গ্রামেরই জমিদার মশাইয়ের বাড়িতে মালির কাজ করত। রামা, রামা, কি বাবু? এবারে ফুল গাছগুলো ভালোভাবে যত্ন নিস একটু, যাতে বেশি করে ফুল ফুটে গেছে। আগের বারে তো প্রচন্ড বৃষ্টির কারণে মাটিতে জল জমে সব ফুল গাছই প্রায় নষ্ট হয়ে গেছিল। না বাবু, এবারে তার হবে না। এই তো দেখুন, গাছে কত কুড়ি এসেছে। রামা জমিদার মশাইয়ের বাড়ির কাজ সেরে বাড়ির দিকে রওনা হলো। ওই রে আমার বিনামা, কই গেলি? ওই তো দেখো গা, বই নিয়ে বসে আছে। আমি তো সেই কখন থেকে বলছি খেয়ে যা মা, খেয়ে যা, তারপর না হয় পড়িস। তোমার মেয়ে কি বলছে জানো? কি বলে ও? উফ, দাঁড়াও না একটু, বাবা এলে খাবো। কি রে মা, বিদ্যালয়ে মন দিয়ে পড়াশোনা করছিস তো? হ্যাঁ বাবা, সবাই অনেক ভালো। দিদিমণি আমায় অনেক ভালোবাসে। বিনা প্রত্যেক দিন বিদ্যালয়ে যাওয়ার আগে মা সরস্বতীকে পুজো করত। তুমি তো জানো বাবা আমায় অনেক কষ্ট করে বিদ্যালয়ে ভর্তি করেছে, তাই বাবাকে মিথ্যে করেই বলতে হলো যে আমি গরিব মালির মেয়ে বলে আমার সাথে কেউ কথা বলে না। কি বাচ্চারা, তোমরা সবাই এসে গেছো? সবাইকে কাল বলেছিলাম যে মা সরস্বতী কেন্দ্রিক একটি প্রবন্ধ সবাই বাড়ি থেকে লিখে আনবে। কই, তোমরা একে একে নিয়ে এসো দেখি। এইভাবে সবাই একে একে দিদিমণির কাছে অনুচ্ছেদ জমা দিল। আচ্ছা, সবাই মন দিয়ে শোনো। যেহেতু কয়েকদিন বাদে সরস্বতী পূজা, তাই বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ঠিক করা হয়েছে সবাই সেই দিন বাসন্তী রঙের পোশাক পরে আসবে। কাল তোমাদের জমা দেওয়া প্রবন্ধগুলির মধ্যে বিনার লেখা প্রবন্ধটি সব থেকে ভালো হয়েছে। তাই আমরা ঠিক করেছি বিদ্যালয়ে শিক্ষার্থী বিজ্ঞপ্তি ফলকে বিনার প্রবন্ধটি ঝোলানো হবে। এই কিছুতেই হতে পারে না। সামান্য মালির মেয়ে হয়ে ও কিছুতেই আমায় হারাতে পারে না। কি রে বিনা, তোকে তো নিশ্চয়ই কেউ সাহায্য করেছে, বা তুই কোনো বই থেকে দেখে লিখেছিস। না, আমি তো নিজে নিজেই পুরো প্রবন্ধটা লিখেছি। সরলা বিনাকে অপমান করে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল। ওই তো আমার বিনামা চলে এসেছে। কিন্তু তোর মুখটা আজকে তো শুকনো শুকনো লাগছে কেন? দিদিমণি কি কিছু বলেছে? না না বাবা, কিছু না। দিদিমণি বলেছে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে বাসন্তী রঙের নতুন শাড়ি পরে যেতে হবে, কিন্তু আমার তো নতুন শাড়ি নেই। তুই চিন্তা করিস না, মা সরস্বতীর কৃপায় কোনো না কোনোভাবে ঠিক জোগাড় হয়ে যাবে, দেখিস। কি রামা, ফুল গাছের যত্ন ঠিকভাবে নিচ্ছিস তো? বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন সব ফুল আমার এখান থেকেই কিন্তু যাবে সেদিন। হ্যাঁ জমিদার মশাই, আপনি চিন্তা করবেন না, আমি ভালো ফুল ফুটিয়ে দেব। জমিদার মশাই, আমার কিছু টাকা দরকার ছিল যে। তোকে কিছুদিন আগেই তো টাকা দিলাম একবার। সরস্বতী পুজোর দিন বিনার জন্য একটা নতুন বাসন্তী রঙের শাড়ি নিয়ে যেতে হবে। আপনি যদি কিছু টাকা আমাকে ধার দেন, তাহলে যাওয়ার সময় আমি বাজার থেকে নিয়ে যাব। ও, এই ব্যাপার। সে তো আমার মেয়ের জন্য নিতে হবে, তখন নয় বিনা মায়ের জন্য একটা নিয়ে নেব। তুই চিন্তা করিস না রামু। এই দেখ মা, কি এনেছি তোর জন্য। কি এনেছো বাবা? তোর নতুন বাসন্তী রঙের শাড়ি। এটা পরেই তুই পুজোর দিন বিদ্যালয়ে যাবি। কি মজা! কিন্তু এখানে দুটো শাড়ি কেন বাবা? এর মধ্যে একটা তোর আর একটা বিনার জন্য। বিনার জন্য নতুন শাড়ি? তুই কিভাবে নতুন শাড়িটা পরিস আমিও দেখব। সরলা রাগে বিনার শাড়িতে কালো দাগ লাগিয়ে দেয়, যাতে বিনা কোনোভাবেই
এই শাড়ি না পরে বিদ্যালয়ে যেতে পারে। কই আমার বিনামা, দেখ তোর জন্য জমিদার মশাই এটা দিয়েছে। বাবা, এটা পরেই তাহলে আমি পুজোর দিন বিদ্যালয়ে যাব। বিনা দেখল জমিদার মশাইয়ের দেওয়া শাড়িতে কালো দাগ লেগে আছে। আমি তাহলে কি করে এটা পরে বিদ্যালয়ে যাব? সবাই তো আমায় দেখে হাসবে। বিনা, তুই মন খারাপ করিস না, আমি তোর সাথে সব সময় আছি। তুই কাল ওই শাড়ি পরে যাবি, যার কর্মফল সেই পাবে। সরলা শাড়ি পরতে গিয়ে দেখে অবাক। এটা কি করে সম্ভব? এই দাগ আমার শাড়িতে কি করে? যার কর্মফল সেই ভুগবে। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি না বুঝে বিনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। এই বলে সরলা ছুটতে ছুটতে বিনার সামনে উপস্থিত হলো। বিনা, আমি অনেক দুঃখিত। তোর সাথে এত অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বন্ধু হতে চাই। আজ থেকে তুই আমার বন্ধু।